দেশের সম্ভাবনাময় এক ডিসিপ্লিনের নাম আর্চারি। অলিম্পিকে অংশগ্রহণ এশিয়ার বিভিন্ন পর্যায়ে ছাড়াও দেশীয় টুর্নামেন্টের সবখানেই ওড়ে জয়ের ঝান্ডা। এবার ঘরের মাঠে আয়োজিত হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। সেখানেও সাফল্যের দেখা পেল বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজিত হলেও স্বর্ণ জিততে পারেনি লাল সবুজের আর্চাররা। ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে ২টি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতেছেন হিমু ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। স্বর্ণ জিততে না পারলেও বাংলাদেশের আর্চারদের নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর্চারির মাধ্যমেই লাল সবুজ একদিন অলিম্পিকে পদক পাবে বলে প্রত্যাশা তার। শুধু তাই নয়, এশিয়ান আর্চারিতে পদক পাওয়া আর্চারদের প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। এ ধরনের আর্থিক পুরস্কার অ্যাথলেটদের খেলার প্রতি উদ্বুদ্ধ করে বলেও মত তার। বাংলাদেশের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট বয়ে আনার, অবশ্যই আর্চারি তার মধ্যে অন্যতম। আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই। ইনশাল্লাহ আশা করি আর্চারির মাধ্যমে সেটা সফল হবে এবং আজকের এই যে চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে ৩জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি। এদিকে শুধু পদক জয়ের আশা করলেই চলবে না, সে অনুযায়ী আর্চারদের প্রস্তুতিতে উন্নত দেশের মতো ফ্যাসিলিটিস প্রয়োজন। অন্যান্য দেশের মতো সুযোগ সুবিধা না থাকলেও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতা অনুযায়ী আর্চারদের সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যাপারে আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। ডাকবিভাগের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা লং টার্মের জন্য আমরা আর্চারি ফেডারেশনকে হ্যান্ডওভার করব দ্রুতই। একটা গোল্ড মেডেল পেতে হলে আপনি যাদের সাথে কম্পিট করছেন তাদের লেভেলের ফ্যাসিলিটিস এবং সাপোর্টটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ সহযোগিতা করব। তাজিন খন্দকার, সময় সংবাদ।